আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে গিয়ে কচুর লতি রান্না হবে। এই যে কচুর লতি এখানে ধুয়ে নেওয়া হয়েছে। এখানে হচ্ছে গিয়ে রসুন কাটা হয়েছে, আমরা শুটকিতে রসুন ইউজ করি। আর এইদিকে হচ্ছে গিয়ে নাগামরিচ কাটা হচ্ছে। নাগামরিচ দিলে তরকারিতে সুন্দর একটা গ্রান হয়, এই জন্য। আর অনেক ঝাল, আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন। আজকে বাসাতে কাঁচামরিচ নেই, গাছ থেকে নাগামরিচ নিয়ে আসছি। আর এদিকে হচ্ছে গিয়ে শীতলটাকে আমি হালকা একটু জাল করে নিয়েছি। কাঁটাটা শীতলের মধ্যে যে কাঁটা থাকে এটা আমি ফেলে দিব, এতে সহজ হয়। হালকা একটু পানি দিয়ে জাল করে নিয়েছি, এই পানিটা আমি তরকারিতে দিয়ে দিব। আর এইদিকে হচ্ছে গিয়ে কাটল বিচি, যেটা ওইটা ধুয়ে আনা হয়েছে, মাঝখান দিয়ে কাটা হয়েছে। এখন হচ্ছে গিয়ে প্রথমে কাঁঠাল বিচিটা দিয়ে দেওয়া হবে। কাঁঠাল বিচিটা নিচে দেওয়ার কারণ হচ্ছে যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার কচুর লতিগুলোকে দেওয়া হবে। আর কাঁঠালের সিজনে মোটামুটি তো সবাই কাঁঠাল বিচি দিয়ে শুটকির তরকারি খেতে পছন্দ করে। আর আমাদের এদিকে তো কাঁঠালের সিজনে হচ্ছে গিয়ে কাঁঠাল বিচি দিয়ে সবাই কচুর লতি রান্না করে। অল্প একটু হলুদ দেওয়া হচ্ছে, 1 চামচ মরিচ দেওয়া হচ্ছে, 1 চামচ চাইতে একটু বেশি দেওয়া হয়েছে। এবার হচ্ছে গিয়ে স্বাদ মতো লবণ দেওয়া হবে। মরিচ আর রসুনটা দিয়ে দেওয়া হচ্ছে, যেটা একটু আগে নাগামরিচ কাটা হয়েছিল। আপনারা চাইলে কাঁচামরিচ দিবেন। আমার একটু শুটকি তরকারি ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। এবার হচ্ছে গিয়ে শীতল শুটকি পানিটা দিয়ে দেওয়া হবে, যেটা আমি জাল করে রেখেছিলাম, একটু আগে দেখিয়েছিলাম। এই যে কাঁটাগুলোকে বেছে দিয়ে দেওয়া হচ্ছে। এবার ভালো করে মিক্স করে সব কিছু একসাথে দিয়ে দেওয়া হয়েছে, বসানো হবে চুলাতে। এই তরকারিতে সব কিছু একসাথে দিয়ে বসানো হয়। এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে, সব কিছু মিক্স করা হচ্ছে। চুলাতে বসিয়ে দিয়েছি, এবার চুলাটা অন করে দিব। চুলাটা অন করে দিয়েছি, এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিব। এবার জাল হোক, তারপর হচ্ছে গিয়ে আমি শেষে মাছটা দিব। এখন মাছটা দিলে হচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফ্রাই প্যানের ঢাকনা কোথা আছে এখন পাচ্ছি না, এই জন্য সরাটাই দিয়ে দিলাম। এতে কিন্তু বলক উঠে গেছে, অলরেডি গ্রান বের হচ্ছে, এই যে দেখেন। এবার আমি মাছটাকে দিয়ে দিব। চিংড়ি মাছ বা শিং মাছ হলে ভালো হয়, আজকে কোনোটাই নাই। হালকা একটু নেড়ে চেড়ে দিব, ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এবার আমি আবার ঢেকে দিব। অলরেডি কিন্তু সুন্দর একটা গ্রান বের হচ্ছে নাগামরিচের। আজকে আমি এখানে পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ দুইটা মিক্স করে দিয়েছি। আজকে বাসাতে অন্য মাছ নাই, এই জন্য ভাবলাম অল্প স্বল্প করে রান্না করে ফেলি। রেখে দিলাম, আর বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে। আমার রান্না কিন্তু হয়ে গেছে। এবার চুলাটা আমি অফ করে দিব। এই যে দেখেন, কচুর লতিকে আবার বেশি নাড়াচাড়া করতে হয় না, তা না হলে হচ্ছে ভেঙে যায়। আলতো করে নাড়াচাড়া করতে হয়। এই যে দেখেন, চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়েছি। অলরেডি সব কিছু ঠিকঠাক, একটু দেখাই। গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে। তো আপনারাও চাইলে কিন্তু এরকম করে রান্না করে খেতে পারেন। আমাদের এখানে হচ্ছে গিয়ে কচুর লতিটাকে শুটকি দিয়ে বেশি খায়, তেল ছাড়া শুটকি দিয়ে খাওয়া। অন্যান্য এলাকাতে হয়তো তেল দিয়েও রান্না করে, আমাদের এখানে তেল দিয়ে রান্না করা হয় না।